সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হল এফভি মেঘনা 5 ও এফভি লায়লা 2। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। বিষয়টি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন করে ঘি ঢালা হিসেবে দেখা হচ্ছে। ভারতের নিয়ে যাওয়া বাংলাদেশের জাহাজ দুটি হল এফভি মেঘনা 5 ও এফভি লায়লা 2। সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে ঘটনাটি তাদেরকে অবহিত করেছে। খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিক সহ এফভি মেঘনা 5 এবং ৪২ জন সহ এফভি লায়লা 2কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এফভি মেঘনা 5 এর মালিকানা প্রতিষ্ঠান C&A অ্যাগ্রো লিমিটেডের অপারেশন বিভাগের ব্যবস্থাপক আনসারুল হক একটি সংবাদ মাধ্যমকে বলেন, জাহাজের নাবিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সব শেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সামুদ্রিক মৎস্য দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে সরকারের কাছে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে আনসারুল বলেন, জাহাজ দুটির বিষয়ে কূটনৈতিকভাবে মোকাবিলা করা প্রয়োজন। আমরা প্রধান উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কিছু জানানো হলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। জানা গেছে, এফভি মেঘনা 5 এ নাবিক সহ ৩৭ জন ও এফভি লায়লা 2 এ ৪২ জন জেলে ছিলেন। তবে কী কারণে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য দপ্তরের মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। অফিসে খবর নিয়ে জানাতে পারব। অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তারাও গণমাধ্যম মারফত জেনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো খবর পাননি। তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনের সূত্রপাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াইয়ে নেমেছেন দুই দেশের নেটিজেনরা। সরকার পর্যায়েও স্থবিরতা দেখা দিয়েছে। ভিসা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে ঢাকা, দিল্লি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা ও সচিব পর্যায়ে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। তিনি বলেন, আমরা অতীতে যেমন দেখেছি ভবিষ্যতেও তেমনই দেখতে চাই। এই সম্পর্ককে আমরা সবসময় জনগণ কেন্দ্রিক এবং জনগণের ভিত্তিতে সম্পর্ক হিসেবে মনে করি। বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে কড়া বক্তব্য। সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের স্বাধীনভাবে ধর্মচর্চার বিষয়টি অভ্যন্তরীণ হিসেবে তুলে ধরে এ নিয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নানা কারণে যে মেঘ জমেছে তা উভয় দেশই দূর করতে চায় বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে সমুদ্র থেকে নাবিক সহ দুটি জাহাজ নিয়ে যাওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও তিক্ত করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।